ঘরোয়া ক্রিকেটে সাফল্য আছে, আছে 50, আছে সেঞ্চুরিও। কদিন আগে 99 রানে আউট হওয়ার আক্ষেপও আছে। ভালো খেললে টুকটাক লাইমলাইটও পাওয়া যায়। ইন্টারভিউ আর সোশ্যাল মিডিয়ায় প্রশংসা, কমেন্টে অভিনন্দন, এই তো। তবে জাতীয় দল পুরোপুরি আলাদা এক মঞ্চ, ভিন্ন এক অভিজ্ঞতা, যা হয়তো ভালোভাবেই টের পাচ্ছেন টেস্ট দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। আগেও বিদেশ ট্যুর করেছেন, তবে এবার একদম ভিন্ন অভিজ্ঞতা। তার জন্য অপেক্ষায় গণমাধ্যম, সেলফি তোলার জন্য মানুষের হুড়োহুড়ি। অনেকের কাছে এখনো অঙ্কন পরিচিত কেউ নন, তবে জানেন তিনি জাতীয় দলের ক্রিকেটার। একটা সেলফি তুললে সেটা হয়ে থাকবে স্মৃতি। কে আর এই সুযোগ হাতছাড়া করতে চায়? বলা হচ্ছিল না জাতীয় দল স্পেশাল একটা মঞ্চ, যাকে ঘিরে থাকে মানুষের আগ্রহ ও আশা। সেই আশাই পূরণ করতে চান অঙ্কন। অবশ্যই এটা আমার জন্য অপরচুনিটি, কিন্তু আমি ফিল করি যে আমি এই জায়গাটা যাতে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, অবশ্যই আমি যাতে ভালো পারফরমেন্স করে নিজের জায়গাও করতে পারি, টিমের জন্য কিছু হেল্প করতে পারি। না, অবশ্যই প্রত্যাশা থাকবে যাতে আমি ভালো পারফরমেন্স করতে পারি, আর আমরা যাতে লাস্ট সিরিজটা আমাদের অত ভালো যায়নি, কিন্তু ইনশাল্লাহ যাতে এই সিরিজটা আমরা জিততে পারি। না, অবশ্যই আমরা আসলে ডোমেস্টিক আমরা এখন ডিউক বলে খেলতেছি, তো হোপফুলি যে আমি ওখানে কোপ আপ করতে হবে। এটা তো টিম গেম, দেশের খেলা। আমি যাতে টেস্ট সিরিজটা আমাদের জিতাটা ইম্পর্টেন্ট, ওইখানে যাতে কন্ট্রিবিউট করতে পারি সেই ইচ্ছে আছে। ভিসা জটিলতায় বাকিদের সাথে যাওয়া হয়নি, সেই জটিলতা কাটিয়ে অঙ্কন যাচ্ছেন সাউথ আফ্রিকা সিরিজে অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের কঠিন কন্ডিশনে সুযোগ এলে নিজেকে প্রমাণের তাড়না থাকবে, থাকবে চ্যালেঞ্জও। একই ফ্লাইটে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর বদলি হিসেবে ডাক পাওয়া শাহাদাত হোসেন দীপু। চট্টগ্রাম থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন, যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। Timing 9 o'clock. বাংলাদেশ সিরিজের শুরু পেয়েছিল ভালো 2009 সালে। এই করুক ভাই, সাইড দেন, আমরা পারে যাই এই দিকে। Yeah,